নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এই গাছটি দেখতেই পাচ্ছি, কত সুন্দর একটা ফুল এসছে এবং মানে পুরো একদম একটা শুধুমাত্র ছোট্ট 6 ইঞ্চি টবে আমাদের এই গাছটি প্রতিস্থাপন করা হয়েছিল। এবং 6 ইঞ্চি গাছে যে এত সুন্দর একটা গাছ, ফুল গাছ হয় এবং ফুল গাছটির নাম অনেকে জানেন এই ফুল গাছটির নাম কী, এবং অনেকে পরিচিত, অনেকে পরিচিত নয়। যারা নতুন বাগান করছেন তারা অনেকে পরিচিত নয় এই গাছটার সাথে। এই গাছটির নাম হচ্ছে স্টক ফুল। এটি শীতের মরশুমে হয় এবং এদের বিভিন্ন রকমের কালার হয়ে থাকে। এটা আমাদের সাদা কালারে দেখতেই পাচ্ছেন। এবং এই সমস্ত গাছ করতে গেলে, অর্থাৎ স্টকের যে সমস্ত আমাদের ছোটো ভ্যারাইটি যে সমস্ত গাছগুলো, সেগুলি হচ্ছে 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে না করে আমাদের মোটামুটি এরকম টবে করলে মোটামুটি দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে গাছ গঠন হয়েছে এবং কীভাবে প্রচুর ফুল এসছে একসাথে। আর এদের ফুলটা ঠিক এভাবে মানে ডগের দিকে গিয়ে একসঙ্গে থোকা অবস্থায় এটা ফুটে, এখনও পরিপূর্ণ ফুটে ওঠেনি এখনও। তা আপনারা যারা শীতকালে অর্থাৎ 6 ইঞ্চি টবে বা একটু এর থেকে ছোটো টবে করলেও কোনো অসুবিধা নেই, 6 ইঞ্চি টবটাই বেশি নির্বাচন করবেন। 6 থেকে 8 ইঞ্চি বেশি টবে যাবেন না, বেশি ইনভেস্ট করে লাভ নেই। মোটামুটি আমাদের অনেক কাজ করতে হয়, তাই স্টক গাছের খুব পরিচর্যা আপনাদের খুব কম করতে হয়। এবং কী পরিচর্যা করবেন বা মাটিটা কীভাবে তৈরি করবেন সেটা আমি বলবো। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এটাই, যে শীতকালের যেমন আমরা মোটামুটি গাছ তৈরি করি অক্টোবর মাস করে লাগাবেন। এটা মোটামুটি মাঘ মাস করে দেখছে ফুল দিচ্ছে, ফুল আসে। তাই এতে মাটিটা খুব বেলে দোআঁশ মাটি, এর সাথে কিছুটা পরিমাণ একটু গোবর সার মিশিয়ে নেবেন। যদি গোবর সার যদি না থাকে, ভার্মি কম্পোস্ট বা যে কোনো একটা সার, পাতা পচা সার একটা মিশিয়ে নিন। আর এর সঙ্গে যদি পারেন তো একটু হালকা শিংকুচো, হাড়গুঁড়ো, নিম খোল, বাদাম খোল বা একটু সুপার ফসফেট দিয়ে মাটিটাকে হালকা করে তৈরি করে নিন। যদি তাও না থাকে, শুধুমাত্র আপনার যে কোনো একটা সারের মধ্যে, তার গোবর সার বা সারের সঙ্গে মাটির সঙ্গে তার সঙ্গে একটু ডিএপি হালকা করে দিয়ে আপনারা একটু যদি অনুখাদ্য থাকে তো দিয়ে দিন। এবং এইভাবেই মাটিটাও তৈরি করুন। 3টেভাবে মাটি তৈরি করে দেখুন, 3টেভাবেই গাছ খুব সহজভাবে করা খুব ভালো হবে এবং কোনো অসুবিধা নেই। এবার পর থেকে যেভাবে গাছ প্রতিস্থাপন করুন, প্রতিস্থাপন করার পর মোটামুটি আপনাদের যেটা করতে হবে, কিছুদিন সেরে রাখার পর আপনাদের পুরো সানলাইটে দেবেন এবং তারপর থেকে মাসে মাসে 2বার করে খোল পচা জল পাতলা করে দিয়ে যান। আর কিচ্ছু করতে হবে না। আর মাঝের মধ্যে যদি পারেন 1বার করে ডিএপি খোল পচা জল দিন। দেখুন প্রচুর পরিমাণে গাছ ভালোভাবে গ্রোথ হবে এবং আপনারা গাছের প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং ফুল আসার মুহূর্তে ওরা, অর্থাৎ গাছ গঠন অর্থাৎ প্রতিস্থাপনের পরে মাস থেকে যখন 1 মাস পর থেকে যখন খাবার দিতে শুরু করবেন, তখন কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের ফাঙ্গিসাইড পাউডারটা স্প্রে করতে হবে 2বার করে। আর তার সাথে 1বার করে ভিটামিনটা কিন্তু অবশ্যই দিতে হবে। ফুল আসার 20 আসার আগে পর্যন্ত ভিটামিনটা কিন্তু আপনারা মাসে 2বার করে স্প্রে করে যান। দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই গাছ কিন্তু খুব ভালো হবে। এই স্টক গাছের ফুল দেখতে খুব সুন্দরই লাগে। আপনাদের দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর, এবং কীভাবে আপনাদের এই ছোটো গাছে শুধুমাত্র একটি লম্বা ওপর শীষের ওপর গাছটি আপনাদের হয়েছে। এই ধরনের যখন আপনি অনেক কটা করবেন তখন দেখতে আরও ভালো লাগবে। বিভিন্ন রকমের লাল, পিঙ্ক কালার এবং হলদে কালার থাকে, ঠিক আছে। আপনাদের কালার নির্বাচন করে নেবেন। নার্সারিতে যখন যাবেন, নার্সারি থেকে কালার নির্বাচন করে আপনাদের গাছটিকে সেভাবে আপনারা যেভাবে লাগাবেন বা বাগান সাজাবার পরিকল্পনা করছেন সেভাবে করুন। এই হচ্ছে সিম্পল তার পরিচর্যা, আর কিছু পরিচর্যা লাগে না। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে আমাকে মেসেজ করবেন। অবশ্যই আমি এর থেকে ভালো বিস্তারিত আরও যদি কিছু বলার থাকে আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো, যদি কেউ বুঝতে না পারেন। যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।